ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নানামুখী তৎপরতায় ব্যস্ত দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও জামায়াতে ইসলামী। আপাতত দুই দিকের প্রস্তুতি নিয়েই এগোচ্ছে তারা। একদিকে নির্বাচনী কর্মকৌশল, অন্যদিকে জনসমর্থন আদায়ের প্রচারণা। বিএনপি ইতিমধ্যেই প্রার্থী বাছাই প্রক্রিয়া শুরু করেছে। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সম্ভাব্য প্রার্থীদের ডেকে দায়িত্বপ্রাপ্ত নেতারা কথা বলছেন। এছাড়া পূজার সময় সনাতন সম্প্রদায়ের পাশে থেকে কাজ করছে বিএনপির নেতাকর্মীরা। পূজা শেষে ডোর টু ডোর ক্যাম্পেইন কর্মসূচি নিয়ে জনগণের ধারে যাবে দলটি। অন্যদিকে জামায়াতে ইসলামী ৩০০ আসনের প্রায় সবকটিতেই আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা করেছে। ইতিমধ্যেই বিভিন্ন আসনে প্রার্থীদের পোস্টার ব্যানার সাটানো হয়েছে। পাশাপাশি পিআর পদ্ধতি সহ ৫ দফা দাবিতে কর্মসূচি পালন করছে দলটি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিএনপি ও জামাতের এই দ্বিমুখী প্রস্তুতি মূলত তাদের কৌশলগত দূরত্বকে সামনে নিয়ে এসেছে। বিএনপি দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় ফিরতে চাইছে, আর জামাত চাইছে আগে কাঠামোগত সংস্কার, তারপর নির্বাচন। নির্বাচন কমিশন ইতিমধ্যেই ২৪ দফা রোডম্যাপ ঘোষণা করেছে। আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ডিসেম্বরের প্রথমার্ধে ঘোষণা হবে তফসিল। বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা জানিয়েছেন নির্বাচনী প্রস্তুতি চলমান এবং শরিক দলের জন্য কিছু আসন ছাড়ার বিষয়েও আলোচনা চলছে। আর জামাতের শীর্ষ নেতারা বলছেন সংস্কার ছাড়া নির্বাচন হলে তা জনগণের প্রত্যাশা পূরণ করবে না। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন দুই দলের ভিন্ন অবস্থান ও কৌশল নির্বাচনী মাঠে নতুন মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে। ফলে আসন্ন জাতীয় নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের নয়, দুই সাবেক মিত্রের কৌশলগত প্রাধান্যের লড়াইয়েও পরিণত হতে পারে। বিএনপি ও জামাত দুই প্রস্তুতিতে দুই পথ, তবে লক্ষ্য এক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এস এম শামীম, সুখবর।